তো আজকে আমি লাটভিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা অনেকেই জানেন বর্তমানে লিথুনিয়া, এস্তোনিয়া এই দেশগুলোতে বাংলাদেশে অনেক স্টুডেন্ট মুভ করতেছে, কিন্তু বেশিরভাগ বাঙালি জানে না লাটভিয়াতে সবচেয়ে কম খরচে পড়ালেখা করা যায়। অর্থাৎ ইউরোপের সেনজেন দেশে, ইউরোপের যে 29টা সেনজেন দেশ আছে তার মধ্যে সবচেয়ে কম খরচে লাটভিয়াতেই পড়ালেখা করার সুযোগ রয়েছে। সো আজকে আমি লাটভিয়া কিভাবে পড়ালেখা করবেন বা মাস্টার্সে ভর্তি হবেন বা ব্যাচেলরে ভর্তি হবেন এই সম্পর্কিত বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। সো সবার আগে ব্যাচেলর সম্পর্কে বলি। আপনি যদি লাটভিয়ায় ব্যাচেলরের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট লাগবে। এখন এসএসসিতে 3 পয়েন্ট এবং এইচএসসিতেও আপনার মিনিমাম 3 পয়েন্ট পেতে হবে। অর্থাৎ আপনার রেজাল্ট যদি 3 পয়েন্টের নিচে হয়, সেক্ষেত্রে আপনি লাটভিয়াতে পড়ালেখার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 3, তবে 4-এর উপরে থাকলে আপনার জন্য একটু ভালো। এর মানে এই না যে যারা 4-এর নিচে তারা অ্যাপ্লাই করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু 4-এর উপরে হলে আপনার জন্য একটু সুবিধা। এছাড়া আইএলসের সার্টিফিকেট লাগবে। এখন আইএলস দিয়েও যাওয়া যায়, আবার না দিয়েও যাওয়া যায়। আইএলস না দিয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভার্সিটিতে একটা এন্ট্রেন্স এক্সাম দেওয়া লাগে। অর্থাৎ একটা নর্মাল এক্সাম হয়, আমাদের যেরকম ভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট হয়, এরকম অ্যাডমিশন টেস্টের মতো ওদের একটা এন্ট্রেন্স এক্সাম আছে। সো এক্সামটা কিন্তু মোটামুটি প্যারা টাইপের। সেই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি আইএলস দিয়ে যান, কারণ আইএলস মোটামুটি সহজ। 2 মাসের প্রিপারেশন নিলে আপনি 5.5 বা 6 তুলতে পারবেন। আর লাটভিয়াতে 5.5 পেলেই আপনি মোটামুটি সব ব্যাচেলর কিংবা মাস্টার্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটা একটা সুবিধা বলা যায়। এরপর মাস্টার্স নিয়ে আমি কথা বলবো। মাস্টার্সে আপনার ব্যাচেলরের রেজাল্ট মিনিমাম 2.7 থাকতে হবে। অর্থাৎ আপনার যদি 2.7 থাকে বা 2.7-এর উপরে থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্সের জন্য শুধুমাত্র ব্যাচেলরের সিজিপিএ থাকলেই চলবে, আপনার এসএসসি কিংবা এইচএসসি সার্টিফিকেট বা কোনো কিছু লাগবে না। আইএলস ছাড়াও মাস্টার্সে যাওয়া যায়, সেটার ক্ষেত্রেও একই রকম, আপনাকে একটা এন্ট্রেন্স এক্সাম দিতে হবে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনি কোনো এন্ট্রেন্স এক্সাম দেওয়া ছাড়া শুধুমাত্র আইএলসে 5.5 পেয়েই যেতে পারবেন। আর আইএলসে 5.5 পাওয়া আমার মনে হয় এতটা কঠিন হবে। আর যারা ইউরোপে যেতে চান তাদের সবারই 5.5 পাওয়া উচিত, কারণ আপনি সেখানে গেলে অনেক ইংরেজিতে কথা বলতে হবে, বা কেউ আপনাকে একটা ইংলিশে কিছু বললে আপনি সেটা বোঝার ক্ষমতা থাকতে হবে। তাই মিনিমাম 5.5 পাওয়ার অ্যাবিলিটি রাখতেই হবে। সো এরপর আপনাকে যখন ইনভাইটেশন লেটার দিবে, সো আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে। সবচেয়ে সমস্যা যেটা, বা বাঙালিরা কেন আসলে লাটভিয়াতে পড়ালেখা করতে যায় না, তার অন্যতম কারণ হচ্ছে আপনার এস্তোনিয়া বা লিথুনিয়াতে যাওয়ার জন্য আপনার একবার ইন্ডিয়াতে যেতে হয় ভিসা ইন্টারভিউ দেওয়ার জন্য, বা ফিনল্যান্ডে আপনার একবার গেলেই এনাফ। কিন্তু আপনি যদি লাটভিয়াতে পড়ালেখা করতে যান, সেক্ষেত্রে আপনার 2 বার ইন্ডিয়াতে যেতে হবে। আপনার দুইবার হচ্ছে ভিসা ইন্টারভিউতে বসতে হবে। একবার হচ্ছে রেসিডেন্স পারমিটের জন্য, আর একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা ইন্টারভিউর জন্য। সো রেসিডেন্স পারমিটের জন্য কীরকম, সবার আগে রেসিডেন্স পারমিটের একটা ইন্টারভিউ হয়। সো ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করে ওয়াই লাটভিয়া, মানে আপনি এতগুলা দেশ থাকতে কেন লাটভিয়াতেই পড়ালেখা করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যান্সার দিবেন যে লাটভিয়া পড়ালেখার জন্য ভালো, বা লাটভিয়া একটি সেনজেন দেশ, এখানে পড়ালেখার মান উন্নত। আমি পার্সোনালি লাটভিয়া দেশটা পছন্দ করি, এখানে গণবসতি কম, যার কারণে আমার এরকম একটা পিসফুল দেশ পছন্দ, তাই আমি লাটভিয়াকে সিলেক্ট করেছি, বা আমার এখানে ক্যারিয়ার গড়ার ইচ্ছা আছে। এই রিলেটেড বিষয়ে আপনি সুন্দরভাবে বলে ইমিগ্রেশন অফিসারকে আপনি পটানোর চেষ্টা করবেন। তবে একটা জিনিস বলে রাখি, লাটভিয়াতে কিন্তু ভিসা রিজেকশন এখন হয় না বললেই চলে, যেহেতু লাটভিয়াতে এখন চাপ কম। অর্থাৎ খুব বেশি স্টুডেন্ট কিন্তু এখন লাটভিয়াতে অ্যাপ্লাই করতেছে না। সেক্ষেত্রে লাটভিয়াতে চাপ কম, তাই আপনি খুব সহজেই লাটভিয়াতে ভিসা পেয়ে যাবেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। আপনাকে যে প্রশ্নগুলা করবে, ওই প্রশ্নগুলা জাস্ট সুন্দর করে অ্যান্সার দিয়ে চলে আসবেন। সো যখন আপনি রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করলেন, পরবর্তীতে কিছুদিন পরে আপনাকে স্টুডেন্ট ভিসা ইন্টারভিউ হবে। সো ইন্টারভিউতে আপনাকে হচ্ছে আপনার সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, কিংবা আপনি যে কোর্সে ভর্তি হলেন ওই কোর্সটা কীরকম, আপনার বিশ্ববিদ্যালয় কীরকম, ওই বিশ্ববিদ্যালয়টা কোন এরিয়াতে, আপনি সেখানে থাকবেন কিভাবে, খাওয়া দাওয়া করবেন কিভাবে, এই রিলেটেড বিষয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে। এগুলো আপনি খুব সহজেই অ্যান্সার করতে পারবেন, খুব একটা আশা করি সমস্যা হবে না। লাটভিয়ার রাজধানীর নাম রিগা। আপনি যদি লাটভিয়াতে রাজধানী রিগাতে থাকেন, সেক্ষেত্রে আপনার লিভিং কস্ট কত হবে প্রতি মাসে। সো বর্তমানে যেসব বাঙালি কিংবা ইন্ডিয়ানরা থাকতেছেন, তারা খুব সহজে 250 থেকে 260 ইউরোর মধ্যে ম্যানেজ করতে পারতেছেন।
আর আপনি যদি অনেক বেশি খাওয়া দাওয়া করেন বা আপনার যদি অনেক বেশি শৌখিন জীবনযাপন করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি 300 ইউরোর মধ্যেই চলতে পারবেন। সো এটা একটা সুবিধা যে আসলে লাটভিয়ার মতো একটা দেশে, সেনজেন দেশে আপনি 250 থেকে সর্বোচ্চ 300 ইউরো লাগতেছে। অনেক ম্যাক্সিমামই 250 ইউরোর মধ্যে লিভিং কস্ট ম্যানেজ করে ফেলে, তাও লাটভিয়ার রাজধানী রিয়াতে। সো এটা একটা সুবিধা। আর পার্ট টাইম জবের কথা বলছেন, ওখানে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ডিশ ওয়াশিংয়ের কাজ, তারপর হচ্ছে আপনার ক্লিনিংয়ের কাজ, এরপরে ফুড ডেলিভারির কাজটাই মেনলি করে থাকে। সো ফুড ডেলিভারির কাজে ইনকাম সবচেয়ে বেশি। আপনি যদি ডিশ ওয়াশিংয়ের কাজ এবং ক্লিনিংয়ের কাজ করেন, সেক্ষেত্রে হয়তো আপনি প্রতি ঘন্টায় $4 থেকে $5 ইনকাম করতে পারবেন, 4 থেকে 5 ইউরো ইনকাম করতে পারবেন। আর আপনি যদি ফুড ডেলিভারির কাজ করেন, সেক্ষেত্রে আপনার 6 ইউরো পর্যন্ত ইনকাম করার সুযোগ রয়েছে, কিংবা 7 ইউরো। সো সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে যারা ফুড ডেলিভারিতে জব করবেন। ফুড ডেলিভারি এখানে হচ্ছে 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সাইক্লিংয়ের মাধ্যমে, আর একটা হচ্ছে কারের মাধ্যমে। আপনার যদি মোটামুটি টাকা থাকে, সেক্ষেত্রে আপনি 1000 থেকে 1200 ইউরোর মধ্যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে পরে সেটা দিয়ে ফুড ডেলিভারি করতে পারেন। সেক্ষেত্রে একটু খরচ বেশি, কিন্তু আপনি চাইলে সাইকেল কিনেই এখানে মোটামুটি ফুড ডেলিভারি করতে পারবেন। বেশিরভাগ বাঙালি স্টুডেন্টরাই সাইকেল কিনে তারপর ফুড ডেলিভারি করে। সো এটা আপনি চাইলেই করতে পারবেন, এবং ফুড ডেলিভারি করে খুব সহজেই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। সো স্টুডেন্টরা আসলে কত টাকা ইনকাম করতেছে? স্টুডেন্টরা ফুড ডেলিভারি করে মান্থলি প্রায় 600 থেকে 700 ইউরো ইনকাম করতেছে। আর যারা ক্লিনিংয়ের কাজ করে বা ডিশ ওয়াশিংয়ের কাজ করে বা রেস্টুরেন্টে কাজ করে, তারা হয়তো 500 ইউরোর মতো ইনকাম করতেছেন। এখানে হচ্ছে আপনার 20 ঘন্টা উইকলি কাজ করতে হয় স্টুডেন্টদেরকে, কিন্তু এটা আসলে কেউ মানে না। অর্থাৎ আপনার অন্যান্য যে দেশগুলো রয়েছে, আর একটু উন্নত দেশ, ওই দেশগুলোতে কিন্তু আপনি সপ্তাহে 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। কিন্তু লাটভিয়াতে এটাই সুবিধা যে এটা এখানে স্টুডেন্টরা ঠিকঠাক মতো ফলো করে না, এবং গভর্নমেন্ট এটা নিয়ে খুব একটা প্যারা দেয় না। সো আপনি আপনার মতো ইনকাম করতে পারবেন এখানে। আর আপনি যখন সামার টাইম আসবে, সামার টাইম এখানে 3 থেকে 4 মাসের মতো হয়ে থাকে, ওই সময়টাতে আপনি ফুল টাইম জব করতে পারবেন। সো আপনি যখন 500 থেকে 600 বা 700 ইউরো ইনকাম করতেছেন অফ সিজনে, আপনি যখন সিজন আসবে তখন কিন্তু আপনি খুব সহজেই 1200 ইউরোর আশেপাশে ইনকাম করতে পারবেন। আর আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান, সেক্ষেত্রে আপনি 1 মাসের মধ্যে জব ম্যানেজ করে ফেলতে পারবেন। মোটামুটি বর্তমানে যারা যাচ্ছে 2024 সালে, সবাই 1 মাসের মধ্যে সেখানে জব ম্যানেজ করে ফেলতেছে। আর আপনার সবচেয়ে ভালো হবে যদি আপনি ড্রাইভিংটা শিখে যান এবং 2-1টা কাজ শিখে যান, সেক্ষেত্রে আপনার জন্য খুব সহজেই চাকরি পাওয়া যাবে। এরপর আরেকটা বিষয় বলবো যে টিউশন ফিস কত লাগে। বর্তমানে টিউশন ফি আপনার বছরে লাগতেছে 3 লক্ষ টাকার আশেপাশে। অর্থাৎ আপনার বছরে হচ্ছে 2টা সেমিস্টার। সো আপনার 1 বছরে লাগতেছে 3 লাখ, তার মানে 1 সেমিস্টারের খরচ হচ্ছে 1.5 লাখ। তাহলে এই 1.5 লাখ এবং ইন্ডিয়াতে যাওয়া যে 2 বারের খরচ, ওইটাতে আমি ধরলাম 40 থেকে 50 হাজার টাকা, সেক্ষেত্রে হচ্ছে 2 লাখ। আর কিছু শপিং টপিং মিলিয়ে, আপনার এজেন্সির খরচ মিলিয়ে আপনি 3 থেকে 3.5 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা রাখলেই মোটামুটি সেফ লাটভিয়ার জন্য। সো যারা 4 লক্ষ টাকা আর ফ্লাইটের জন্য আরও 1 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা দিয়ে কোনো ইউরোপের সেনজেন দেশে যেতে চান, তাদের জন্য লাটভিয়া সবচেয়ে ভালো অপশন। কারণ লাটভিয়াতে যেতে একদমই কম খরচ লাগে, এবং সেখানে সব কিছুর জন্য সুবিধা। আপনার যদি 1 মাস জবও না পান, সেক্ষেত্রে আপনার 250 ইউরো বা 25 থেকে 30 হাজার টাকা দিয়ে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এমন না যে 1 মাস জব না পেলে আপনার অনেক কষ্ট করতে হবে, যেটা অস্ট্রেলিয়া বা কানাডাতে হচ্ছে, যে 1 মাস জব না পেলে আপনার এদিক দিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা এক্সট্রা খরচ হয়ে যাচ্ছে। এরকম কিন্তু না এখানে। সো এটা একটা সুবিধা এদিক দিয়ে। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা আছে, যেমন আপনার ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখানো লাগে। ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা আসলে ওরকমভাবে ক্লিয়ারলি কিছু বলা নেই, তবে আপনার 1 বছরের লিভিং কস্ট এবং আপনার যদি প্রথম সেমিস্টারের টাকা থাকে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সেখানে ভিসা পেয়ে যাবেন। সো ব্যাংক স্টেটমেন্টে আপনি 7 থেকে 8 লক্ষ টাকা দেখালেই এনাফ আমি মনে করি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাগে না। যদি দেখানো লাগে তাহলে সেক্ষেত্রে 7 থেকে 8 লক্ষ হলেই হয়। তবে এখানে একটা সুবিধা হচ্ছে, আপনি যদি ভার্সিটি থেকে অফার লেটার পান, ব্যাচেলর হোক কিংবা মাস্টার্সে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হয়ে যায়। অর্থাৎ আপনার যে ইউনিভার্সিটি আছে, ওই ইউনিভার্সিটি কিন্তু ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলে আপনাকে ওইখানে একটা মেল দিয়ে দেয়, যার কারণে ম্যাক্সিমাম লাটভিয়ার স্টুডেন্টদের ভিসা রিজেকশন হয় না। আর ওদের লাটভিয়া সরকারও চাচ্ছে তাদের দেশে প্রচুর পরিমাণ স্টুডেন্ট যাক, কারণ এটা তাদের নিজের দেশের জন্য একটা রেপুটেশন। অন্যান্য সেনজেন দেশে যাচ্ছে কিন্তু লাটভিয়াতে যাচ্ছে না, যার কারণে তাদের সরকারও চাচ্ছে প্রচুর পরিমাণ স্টুডেন্ট লাটভিয়াতে যাক। এরপর আরেকটা জিনিস নিয়ে আপনারা কথা বলেন যে পিআর, বা সবারই একটা টার্গেট থাকে যে পার্মানেন্ট রেসিডেন্স আমি কীভাবে পাবো। যেহেতু লাটভিয়াতে যাচ্ছি, লাটভিয়াতে কি পার্মানেন্ট রেসিডেন্স পাওয়া যাবে কিনা। সো লাটভিয়াতে আপনি যখন ব্যাচেলর বা মাস্টার্স শেষ করবেন,
এরপরে আপনাকে 9 থেকে 10 মাসের বা 11 মাসের একটা জব সার্চিং ভিসা দেওয়া হবে। অর্থাৎ এই বিষয়টা কীরকম, আপনার স্টুডেন্ট ভিসা শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি সেখানে কাজ খোঁজার জন্য 10 মাস বা 11 মাস বা 1 বছরের মতো সময় দিবে। সো এই সময়টাতে আপনি একটা চাকরি খোঁজার চেষ্টা করবেন। বেশিরভাগ স্টুডেন্টই খুব সহজে একটা চাকরি ম্যানেজ করে ফেলে, যেহেতু এখন স্টুডেন্টদের ওই রকম ভিড় নেই বা বাইরের দেশ থেকে এত লোকজন আসতেছে না। তবে এই জিনিসটা কিন্তু 1-2 বছর পরে আর থাকবে না, পরে কিন্তু আরও বেশি মানুষজন ঢুকে যাবে। সো যারা 1-2 বছরের মধ্যে যাওয়ার চিন্তা করতেছেন তাদের জন্য সুখবর এই বিষয়টা। আপনি যত দ্রুত যাবেন ইউরোপে ততই সুবিধা। ইউরোপে যারা যাওয়ার প্ল্যান করেন কিন্তু 1-2 বছর দেরি করেন তাদের পুরাই লস আমি মনে করি। আজকে প্ল্যান করতেছেন, আপনি 6 মাসের মধ্যে সব কিছু রেডি করার চেষ্টা করবেন। সো আরেকটা বিষয় হচ্ছে, লাটভিয়াতে জব করে বা পার্ট টাইম জব করে আপনার টিউশন ফিস ম্যানেজ করা যাবে কিনা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং ম্যাক্সিমাম বাঙালি স্টুডেন্টরা এই প্রশ্নটার জন্য অপেক্ষা করেন। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি খুব সহজেই, যেহেতু লাটভিয়াতে আপনার স্টুডেন্ট ভিসা সুযোগ সুবিধা সবচেয়ে বেশি এবং এখানে পার্ট টাইম জবেরও অপরচুনিটি আছে। আবার এখানে স্টুডেন্ট ভিসা খুব বেশি টাকাও লাগতেছে না, আপনার সেমিস্টার ফি অনেক কম, মাত্র 1.5 লক্ষ টাকা প্রতি সেমিস্টারে বা সর্বোচ্চ 2 লক্ষ টাকা। সো এটা হচ্ছে আপনার জন্য সুবিধা যে আপনি খুব সহজে এখানে যদি পার্ট টাইম জব করেন এবং আপনার যদি পরিশ্রম করার মানসিকতা থাকে, সেক্ষেত্রে আপনি টিউশন ফিস তো দিতে পারবেনই, কিছু টাকা সেভিংসও রাখতে পারবেন। সো এটা সম্পূর্ণ আপনার নিজের উপর নির্ভর করতেছে, আপনি কতটুকু পরিশ্রম করতেছেন বা আপনি এখানকার মানুষের সাথে কতটা মিশতেছেন। আপনার যদি মিশার ক্ষমতা থাকে সেক্ষেত্রে কিন্তু লাটভিয়া অনেক ভালো একটা অপশন। সো আমি লাটভিয়াতে তাদেরকে আসতে বলবো যাদের পরিশ্রম করার মানসিকতা আছে এবং যারা খুব সহজে মানুষের সাথে মিশে যেতে পারেন এবং যাদের ফুড ডেলিভারি করার বা ক্লিনিং বা ডিশ ওয়াশিংয়ের কোনো সমস্যা নেই, তারাই এখানে আসতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।